নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি আরেকটি চলে আসলাম রান্নার কাছে। স্বাগতম জানাচ্ছি সবাইকে আরও কিচেনে। তো বন্ধুরা, আজকে রবিবার, আমরা তো এমনি মাছ খাই না, তারপর আজকে একাদশী, এই জন্য কিন্তু আজকে ডাল রান্না করবো। নিয়েছি কিছু বুট ডাল, প্রায় 250 গ্রামের মতো। আর এই ডাল রান্না করবো আমি পেঁপে দিয়ে। এই যে আমি পেঁপে কিন্তু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর এদিকে নিয়েছি কিছু কচুরমুখী। এটা আমি ডালের সাথে সিদ্ধ দেবো মাখা করার জন্য। আর এদিকে কড়াইতে তো আমি চুলার উপর দিয়েছি, গরম হয়ে গেছে। এখন ডালগুলো আমি ভেজে নেব। তো ডাল কিন্তু প্রায় তেল ছাড়া ভাজি, কিন্তু এখন আমি কিছু লঙ্কা ভেজে নিয়েছি, এই জন্য তেল রয়েছে, সেই তেলে একটু দিয়ে দিলাম ডাল। ডালগুলো সুন্দর করে ভেজে নেওয়া হবে। ডালগুলো একটু লালচে করে ভেজে নেব, তাহলে কিন্তু ভালো একটা সুগন্ধ আসবে। ডালগুলো কিন্তু ভালো করে ভেজে নিলাম। এখন আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে আমি জলও নিয়েছি। ডালগুলো এখন দিয়ে দেবো প্রেসারে। তো ডালটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। আমি কচুরমুখীগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা লাগিয়ে দেবো। তো কচুরমুখী দিয়ে প্রেসার কুকারে তো ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন চুলাটা অন করে দিলাম। ডালের তো কিছু দিয়েছে। তা বন্ধুরা, একটা জিনিস খেয়াল করে দেখুন, আমাদের এই প্রেসার কুকারে কিন্তু আমাদের একটু সমস্যা হয়েছিল। আমাদের যে একটা ক্যামেরা থাকে এখানে, সেই ক্যামেরা কিন্তু নষ্ট হয়ে গেছিলো। সেটা রিপেয়ার করার পরেও কিন্তু আগের মতো ছুটি দেয় না, ঠিক এইভাবে শব্দ হতে থাকে। আর আমি কিন্তু আমার আন্দাজ মতো সেদ্ধটা করে নিই। আর আপনারা দেখে দেখিয়ে থাকি যে কত সুন্দর একদম নিয়মিত সিদ্ধ হয়ে যায়। তো দেখতে থাকুন, এভাবেই কিন্তু হতেই থাকবে। আমি আমার অনুমান মতো আর কি ওই সিটিটা বুঝি যে এবার হয়ে যাবে, সেই আন্দাজে আমি বন্ধ করে দিই। বন্ধুরা, এই যে দেখুন, উপর থেকে যখন বড় আকারে বাচ্চাটা বের হয়, আমি ঠিক সেই আন্দাজ মতো বন্ধ করে দিই। আর এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো আমি প্রেসার কুকারটা এখন নামিয়ে নিচ্ছি। আর এটা ঠান্ডা হতে হতে আমি দুধটা জাল করে নেব। বসিয়ে দিলাম। তবে সাথে থাকুন, দেখতে থাকুন। এদিকে দুধেও তো জাল এসে গেছে, কত সুন্দর দুধ। আর একটু সময় জাল করে নেব। তো দুধটা কিন্তু সুন্দর করে জাল করে নিলাম। দেখুন সরটা কত সুন্দর উপরে উঠে এসছে। এখন আমি বন্ধ করে দিচ্ছি। এদিকে দেখে নেব ডালটার কী অবস্থা। ঢাকনাটা খুলে নিচ্ছি আমি। তো ঢাকনাটা খুলে নিলাম। তো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডাল, একদম সফট। আর কচুরমুখীগুলো আমি তুলে নেব এখন। তো কচুরমুখীগুলো তেজে তুলে নিলাম, এবার এটা মেখে নেব। দেখুন ডাল কিন্তু এতটা সুন্দর সফট হয়ে গেছে। ডাল কিন্তু আর আলাদা করে গুটিয়ে নেওয়ার দরকার হবে না, এভাবে একটু মিশিয়ে দিলে যাবে। এদিকে আমি কড়াই বসিয়েছি, একটু তেলও দিয়েছি। এখন আমি পেঁপেগুলো একটু আগে থেকে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। পেঁপেতে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, এর জন্য কিন্তু আমি একটু হালকা একটু ভেজে নিয়ে ডালের ভিতর দিয়ে দেবো, তাহলে কিন্তু সুন্দর লাগবে খেতে। তো ডাল কিন্তু আমি এভাবে একটু গুটে নিলাম। দেখুন ভালোই মিশে গেছে। এখন আমি কাঁচা জল দিয়ে দেবো। আজকে গরম জল দিচ্ছি না, পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটু জল দেবো। এদিকে পেঁপেগুলো কিন্তু ভালো করে ভেজে নিলাম। আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি একসাথে। এদিকে ডালেতে আমি জল দিয়ে নিলাম।
এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, পেঁপে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি ভালো করে ভেজে নিলাম। এখন আমি নামিয়ে ডালটা বসিয়ে দেবো। তো প্রেশার কুকারটা দিয়ে দিলাম উনুনে, সুন্দর করে জাল উঠে গেলে তারপর আমি তরকারিগুলো দিয়ে দেবো। তো সাথে থাকুন। তো ডালে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ চিনি। তো ডাল হতে হতে আমি কচুরমুখিগুলো একটু মাখিয়ে নেবো। কচুরমুখিগুলো কিন্তু আমি খুন্তি দিয়ে একটু চেপে ভেঙে নিয়েছি, আর এদিকে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর নিয়েছি শুকনো মরিচ ভেজে। এখন আমি সুন্দর করে এটা মেখে নেব। আর এদিকে নিয়েছি সরিষার তেল, কচুরমুখিটাতে যে মাখিয়ে নিলাম। আর এদিকে আমি এখন ভাজা তরকারিগুলো ডালের ভিতর দিয়ে দেবো। ডাল তো খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি তরকারিগুলো। তো আমি ডালটা খুব ভালো করে জাল করে নেব, তারপর ফোড়নে দিয়ে দেবো। তো ডাল কিন্তু আমি অনেকক্ষণ ধরে জাল করে নিলাম, এখন নামিয়ে নেব ফোড়নে দেওয়ার জন্য। তো ডালতে প্রেশার কুকার সহ যে নামিয়ে নিলাম, আর এদিকে কড়াইতে তেল বসিয়েছি, গরম হয়ে গেছে। এখন ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। সবজি দিয়ে কোনো ডাল রান্না করলে 5 ফোড়নটা দিলে কিন্তু দারুণ একটা সুগন্ধ আসে, ডালটা খেতেও কিন্তু সুস্বাদু লাগে। তো ফোড়ন থেকে কিন্তু সুগন্ধ ছেড়ে দিয়েছে। আর এদিকে ডাল আমি যে কিছুটা তুলে নিয়েছি, এই ডালটা আমি দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি ডাল। আর এই ডালটা প্রেশার কুকারের ভিতরে এখন নিয়ে নেব। তো ফোড়ন দিয়ে ডালটা আবার আমি অনেকক্ষণ ধরে এখন জাল করে নেব। ডাল কিন্তু যথেষ্ট ঘন হয়ে গেছে, তারপর আরও একটু জাল করব। তো ডাল কিন্তু অনেকক্ষণ ধরেই আমি জাল করে নিলাম, ঘন হয়ে গেছে কিন্তু অনেকটাই। আমি একটু তুলে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু ঘন হয়ে যাবে। আর এদিকে পেঁপেগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে সামান্য একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন জিরার গুঁড়োটা আমি দিচ্ছি না, আপনারা চাইলে কিন্তু এখানে অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আরও সুস্বাদু লাগবে, যেহেতু বুটের ডাল একটা গন্ধ থাকে। তো রান্না কিন্তু হয়ে গেল, এখন আমি তুলে নেব। তখন আমি ডাল তুলে নিচ্ছি। তো বুটের ডাল বন্ধুরা আপনারা কে কে পছন্দ করেন, আবার কীভাবে রান্না করেন কমেন্টে কিন্তু জানাতে পারেন। আর আমাদের এই রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্টে করে কিন্তু অবশ্যই জানাবেন। ডালটা এই যে নামিয়ে নিলাম, আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। আর এই যে এদিকে দুধ, আর এই যে কচুরমুখি ভর্তা, সব মিলে এটা ছিল আমাদের আজকে দুপুরের খাবারে। তো বন্ধুরা কেমন লেগেছে ডাল রান্না কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না।
ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে এভাবে আমাদের ঘরোয়া রান্নাগুলো দেখতে পারেন আর আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো সেভাবে আজকের মতো অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানাচ্ছি সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে ভিডিওগুলো দেখার জন্য, ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরের কাছে আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো ছোট ভিডিওটি এই পর্যন্ত রাখছি। সবাইকে আবারও ধন্যবাদ ও নমস্কার জানাচ্ছি।